তুমিও তো একবার না একবার এটা ভেবেইছো যে আমাদের সরকারের কাছে যখন টাকা ছাপানোর মেশিন আছে, তাহলে সে আনলিমিটেড টাকা ছাপিয়ে সবাইকে দিয়ে দেয় না কেন? তাহলে তো দেশে আর কোনো গরিবই থাকতো না। ধরো একটা দেশে ৫ জন মানুষ থাকে, তার মধ্যে একজনের কাছে ৫০ টাকা, একজনের কাছে ২০ টাকা, একজনের কাছে ১০ টাকা, একজনের কাছে ৫ টাকা এবং একজনের কাছে ১ টাকা আছে। এবং একটা দোকান আছে যেখানে ১০ টাকায় একটা আলু পাওয়া যায়। যাদের যেরকম পয়সা আছে সে সেরকম অনুযায়ী নিয়ে নেবে, এবং যাদের কাছে নেই তারা নেবে না, বা যাদের লাগবে না তারাও নেবে না। এবার ধরে নাও যে গভর্নমেন্ট একদিন ভাবলো যে আজকে সবাইকে বড়লোক করে দেওয়া যাক, তাহলে তো মজাই চলে আসবে। ধরে নাও ওই ৫ জনকে ১ কোটি ১ কোটি করে টাকা দিয়ে দিল। এবার ওদের সবাই বড়লোক হয়ে গেল। তার মানে এবার সবাই আলু কিনতে পারবে। এবার যে যত ইচ্ছা আলু কিনবে, কিন্তু আলুর প্রোডাকশান ও কোয়ান্টিটি তো একই আছে। এর ফলে মার্কেটে আলুর ডিমান্ড হুট করে বেড়ে যাবে, যার জন্য আলুর দাম এতই বেড়ে যাবে যে তার কোনো সীমা থাকবে না। বুঝলে না? আচ্ছা, তোমায় আরও ভালো করে বোঝাচ্ছি। ধরো তোমায় এই জলের বোতলটা বিক্রি করতে হবে, যার দাম তুমি ঠিক করেছো ১০ টাকা। এবার ১,০০০ জন চলে এলো সেই বোতল কিনতে। এবার তুমি তো ১,০০০ জনকে ওই বোতলটা বিক্রি করতে পারবে না। এই জন্যে তুমি বোতলের দাম বাড়িয়ে করে দিলে ৫০০ টাকা। এবার এই বোতল কেনার জন্য মাত্র বাঁচলো ১০ জন লোক। এবার তুমি বোতলের দাম বাড়িয়ে করে দিলে ১,০০০ টাকা। এই বোতলটা কেনার জন্য এবার রাজি হলো শুধু একজন আর। তুমি ওই বোতল তাকে দিয়ে দিলে। বোতলের দামটা যেরকমভাবে বেড়ে গেল, আলুর দামটাও সেরকমই বাড়বে। একটা সময় করে ওই আলুর দাম লক্ষ টাকা হয়ে যাবে। মানে পয়সা যখন এখানে ছিল তখন দামও এখানে ছিল, যখন পয়সা এখানে এলো তখন দামও এখানে এলো। হলো তো সেই একই। সবাইকে বড়লোক করে দেওয়ার মানে কেউই বড়লোক হলো না।